ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ যে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জাতীয়বাদী ক্রীড়া দলের উদ্যোগে চট্টগ্রাম 11 আসন একাদশ এই ফুটবল ম্যাচ আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। বেগমজান স্কুল মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমির খসরু মাহমুদ চৌধুরী, জাতীয় স্থায়ী কমিটির সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী 11 আসনের এমপি এবং চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ এবং 38 নং ওয়ার্ডের জনতার কাউন্সিলর এই খেলায় উপস্থিত আছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই বেগমজান স্কুল মাঠ প্রাঙ্গণ কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে। আজকে এই প্রীতি ফুটবল টুর্নামেন্ট ম্যাচ উপভোগ করার জন্য হাজার হাজার দর্শক ইতিমধ্যে উপস্থিত হয়েছেন এই বেগমজান স্কুল মাঠ প্রাঙ্গণে। শত শত হাজার হাজার মানুষ এখানে জড়ো হয়েছে খেলা উপভোগ করার জন্য। আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। এখানে রয়েছেন বিএনপির বিভিন্ন নেতাকর্মীরা এই খেলায় অংশগ্রহণ মানে এই খেলা দেখার জন্য উপভোগ করার জন্য এখানে উপস্থিত হয়েছেন। আমরা সরাসরি লাইভে আছি। বর্তমানে যে এখন খেলা দেখতেছেন কেমন অনুভূতি লাগতেছে? ভালো লাগতেছে। এই মাঠে আরো অনেক খেলা হয়েছে। এই মাঠের মধ্যে জাতীয় দলের ইন্টারন্যাশনাল প্লেয়াররা এখানে ফুটবল টুর্নামেন্ট খেলে গেছে। আজকে আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দলের আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী প্রচারণা আজকের এই টুর্নামেন্টে আমাদের এলাকার কৃতি সন্তান আলহাজ এম এ আজিজ সাহেব চট্টগ্রাম মহানগরের যুগ্ম আহ্বায়ক, উনি প্রধান অতিথি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হলেন। আমাদের আগামীর কাউন্সিলর যিনি 3 বার বিজেত নির্বাচন করেছেন দুঃসময়ে, উনিও আমার পাশে বসে যাচ্ছেন। আলহাজ আনিফ সদাগর চট্টগ্রাম মহানগরের সদস্য আমাদের মাঝে, যিনি 38 নম্বর ওয়ার্ডে 8 বছর কর্মরত দলকে গুছাই রেখেছেন। আজকে আমার পাশে বসে যাচ্ছেন আমাদের 38 নম্বর ওয়ার্ডের সভাপতি আজম ভাই। আজকে আপনারা ফুটবল থেকে এখানে নির্বাচনে যে আমির খসরু মাহমুদ চৌধুরী এসে চলে গেছেন, ওখানে কি আজকে প্রমাণ করে দিয়েছে যে 38 নম্বরের ঘাঁটি বিএনপির মাটি। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। দীর্ঘ অনেকদিন পরে এই মাঠে খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, কেমন লাগছে এই খেলা দেখে? অসংখ্য অসংখ্য ধন্যবাদ 16 বাংলাকে। আসলে অত্যন্ত আনন্দ ঘনমুখ পরিবেশ আমরা উপভোগ করতেছি। আমার মনে হয়ে গেছে আমরা 1987 সালে যখন আব্দুল মাহবুব স্মৃতি ফুটবল টুর্নামেন্টে এই মাঠে খেলেছিলাম। আজকে আমার সেটা স্মরণীয় ঘটনা আজকে মনে পড়ে গেল। আমি আজকে আমাদের জাতীয় দলের অনেক ফুটবলাররা খেলতেছে, সুন্দর ফুটবল খেলতেছে। আমি তাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আজকের এই ফুটবল খেলার উদ্বোধনী অনুষ্ঠান দিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরীর নির্বাচনী প্রচারণা আর একটি নতুন রুটম্যাপ তৈরি করলাম আমরা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তান আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যে 31 দফা দিয়েছেন আমাদেরকে,
সে 31 দফার মধ্যে এই ফুটবল খেলাধুলা, চিকিৎসা, যুব সমাজকে মাদক থেকে মুক্তি করার জন্য, যুব সমাজকে এদেশের আগামীর রাষ্ট্রের দায়িত্ব আনার জন্য যা যা করণীয় দরকার সেগুলি সবকিছু উনি 31 দফার মধ্যে বলে গেছে। আমরা সেটা বাস্তবায়ন করার জন্য ইনশাআল্লাহ এটা কাজ চালিয়ে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আমরা আরেকটু জানতে চাবো যে চট্টগ্রাম মহানগর আহ্বায়ক রয়েছে আজিজ ভাই কাছে জানতে চাবো যে এই দীর্ঘ প্রতীক্ষার পরে যে এখন এই যে খেলাটা চলতেছে কেমন লাগছে? খেলাটা চলতেছে তো খুব ভালো লাগতেছে। দীর্ঘ আমরা তো 17টি বছর এলাকার বাইরে ছিলাম, এরকম খেলা উপভোগ করতে পারে নাই, সমাজে কোনো কর্মকাণ্ডে আমরা উপভোগ করতে পারি নাই। আজকে মনে হচ্ছে যে একটা স্বাধীন দেশে আমরা বসবাস করতেছি, একটা নতুন বাংলাদেশ বিনির্মাণ হতে যাচ্ছেন। আমাদের দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান 31 দফার মধ্যে এই খেলাকে প্রাধান্য দিয়েছেন যে যুব সমাজ, ছাত্র সমাজকে মাদক আসক্ত থেকে বিরত রাখার জন্য খেলাধুলার প্রতি ছেলেদেরকে আগ্রহ বাড়ানোর জন্য বিশেষ করে খেলার প্রতি উনি নজর দিয়েছেন। 31 দফার মধ্যে উনি খেলাকে গুরুত্ব দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়া দল গঠন করেছেন। সেটা সারা বাংলাদেশ ব্যাপী এরকম প্রত্যেকটা আসনে আমাদের খেলা হচ্ছে। আমাদের নির্বাচনী প্রচারণার এটা একটা নতুন সংযোজন হলো যে খেলাধুলার মাধ্যমে আমরা নির্বাচনী প্রচারণা করে যাচ্ছি। আশা করি 2014 সালে এবং 2018 সালে, 2024 সালে যেই 4.5 কোটি নতুন ভোটার ভোট দিতে পারে নাই, আমরা যে 17 বছরে ভোটের অধিকারের জন্য আন্দোলন করেছি, মিছিল মিটিং করেছি, নির্যাতিত হয়েছি, আশা করি আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচনে এই 4.5 কোটি যুব সমাজ যারা নতুন ভোটার হয়েছেন তাদের ভোট দানের শীষে দেওয়ার মাধ্যমে ইনশাআল্লাহ আমরা দানের শীষের বিশাল বিজয় অর্জন করব। আল্লাহ হাফেজ। দর্শক কথা বলছিলাম, আমাদের একটু জানাবেন এই খেলা অনেকদিন পরে এই মাঠে খেলা হচ্ছে, খেলাটা খেলতে কেমন লাগছে আজকে এই অংশগ্রহণ করতে পেরে? এখন তো আমরা প্রাক্তনদের উপরে নির্ভরশীল হয়ে গেছি। প্রাক্তনরা যেভাবে খেলছে আপনি দেখেন, এরকম খেলা এবং বাংলাদেশে গত 17 বছর এরকম প্লেয়ার বাংলাদেশে উঠাতে পারে না, হয় নাই, রাজনৈতিক কারণে হয় নাই এগুলি। তো আমাদের চেয়ারম্যান মহোদয় যে আপনার প্ল্যান নিয়েছেন, ওই প্ল্যানের একটা অংশ খেলাধুলার মাধ্যমে যে আপনার ভোটের প্রচারণা করা যায়, এটা কি আগে কখনো হয়েছিল? কিন্তু এখন হচ্ছে। আমাদের তারেক রহমানের যে প্ল্যান, সেই প্ল্যান অনুযায়ী এগুলি হচ্ছে এবং প্লেয়াররা খেলুক, প্রতি ঘরে ঘরে খেলার আলো জ্বলে উঠুক, এটাই আমাদের চিন্তা ভাবনা। ইনশাআল্লাহ ভবিষ্যতে আমরা ক্ষমতায় আসলে এটা দেখা যাবে। দর্শক আমরা ইতিমধ্যে কথা বলার চেষ্টা করছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করব যে খেলার মধ্যবিরতি চলছে। ইতিমধ্যে সেই বেগমজান মাঠে ইতিমধ্যে কিন্তু কানায় কানায় পরিপূর্ণ হয়েছে এই খেলা দেখার জন্য দর্শকরা। আগামী 12 তারিখ সকাল সন্ধ্যা ধানের শীষে ভোট দিয়ে জনতা জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে অত্র এলাকার জনগণ বিজয় করবে। উনি অত্র এলাকা থেকে বিজয় হয়ে ইনশাল্লাহ আগামী দিনে অর্থমন্ত্রী হবে। অর্থমন্ত্রী হলে উনি চট্টগ্রাম আসা লাগবে না, উনি ঢাকা থেকে যে উন্নয়ন করতে পারবে ওনার হাত ধরে চট্টগ্রাম 11 আসনে গিয়ে যাবে, সেই আশাবাদ রাখি। আমরা একটু জানতে চাবো, আমি সরাসরি লাইভে আছি, যে আজকের এই যে দীর্ঘদিন পরে এই মাঠে বেগমজান স্কুল মাঠে প্রাক্তন যে খেলোয়াড়রা খেলতেছে, এই খেলায় আপনি অংশগ্রহণ করতে পারলে কেমন লাগছে? ইনশাআল্লাহ আমি একটু আগে বলছিলাম, আমরা যখন প্লেয়ার ছিলাম ছাত্র জীবনে 1986 থেকে এই মাঠে খেলার যাত্রা শুরু। এই মাঠে জাতীয় দলের সকল প্লেয়ার থেকে এমন কোন প্লেয়ার নাই এই মাঠে খেলে নাই। দীর্ঘ গ্যাপের পর, দীর্ঘ বছরের পর আজকে আমরা যে খেলা উপভোগ করতে এসেছি, যে খেলা চলতেছে বিএনপির উদ্যোগে, ইনশাআল্লাহ একদিনের নোটিশে এখানে যে হাজার হাজার মানুষের জমায়েত হয়েছে এটা আমরা কল্পনা করতে পারি নাই। এটা দেখে মনে হচ্ছে ফুটবল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলা ছিল, এখনো রয়ে গেছে এই খেলায়। আজকে যদি আমার বয়স, আগে আমি ফুটবল প্লেয়ার ছিলাম, ব্যাডমিন্টন প্লেয়ার ছিলাম, আমি এই দুইটাতে ভালো প্লেয়ার ছিলাম ছাত্র জীবনে।
আজকে যদি আমার বয়স কম থাকতো আর যদি আমার যদি চর্চায় থাকতো, ইনশাল্লাহ আমি নেমে যেতাম এই খেলার জন্য। এবং এক ইচ্ছা আছে, কিন্তু এখন ইচ্ছা হলে তো হবে না। সামনে 12 তারিখ নির্বাচন, সেই নির্বাচনে খেলতে গিয়ে হঠাৎ করে খেলতে গিয়ে যদি কোনো ধরনের যদি ইনজুরি হয়, তাহলে আমাদের বোর্ডের জন্য ব্যাঘাত আসবে। আমি 55 থেকে থাকতে পারবো না, তাই আমি সেই জন্য আমি অংশগ্রহণ করি নাই। ইনশাল্লাহ এই ফুটবলের মধ্যে দিয়ে আমরা তরুণ ভোটারদেরকে উৎসাহিত করছি। আগামী 12 তারিখ যে নির্বাচন, ব্যালটের যুদ্ধ, এই ব্যালটের যুদ্ধ ধানের শীষের পক্ষে এসে আমির খসরু মাহমুদ চৌধুরীকে বিপুল করে নির্বাচিত করার জন্য। সবাইকে ধন্যবাদ, আপনাদেরকে ধন্যবাদ। দর্শক, ইতিমধ্যে কথা বলার চেষ্টা করছিলাম, আপনারা ইতিমধ্যে দেখছেন মর্দদের খেলা শেষ হয়ে আবার শুরু হতে যাচ্ছে সেই প্রীতি টুর্নামেন্ট। এই শোন ভাই, আজকে খেলায় অংশগ্রহণ করতে পারলে দেখতে পারে কেমন লাগছে? আজকে আমাদের 38 নম্বর ওয়ার্ডের এত বড় একটা আয়োজন, অনেক আনন্দ লাগতেছে। আমরা এই খুব আনন্দিত, এলাকার মানুষ অনেকদিন পর এত বড় একটা আয়োজন দেখছে। আমাদের প্রিয় নেতা খসরু ভাইকে অনেক ধন্যবাদ এই আয়োজন করার জন্য। সবাই ধানের শীষে ভোট দিয়ে খসরু ভাইকে জয়যুক্ত করবেন। ধন্যবাদ। আবারও মর্দদের খেলার পরে খেলা শুরু হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন প্রদীপের সমর্থনে আজকে খেলায় অনেক আনন্দ লাগছে। আজ আমাদের বেগমজান স্কুলের মাঠে যে ফুটবল টুর্নামেন্টের উদ্যোগ যারা নিয়েছে তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এবং তারেক রহমান আমাদের, উনি অনেক ফুটবল পছন্দ করে, আমরাও পছন্দ করি। আজকে আমরা ধানের শীষের প্রতীক নিয়ে সবাই মিছিলের পর মিছিল নিয়ে আসছি শুধু ওই ফুটবল অনুভব করার জন্য। ফুটবল খেলা আমরা খুব আনন্দিত হচ্ছি এবং আনন্দ লাগছে আমাদের। কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। আমাদের তারেক রহমান উনি একজন ক্রীড়াবিদ, আমাদের আরাফাত রহমান খুব একজন ক্রীড়াবিদ ছিলেন। তো আমরাও খেলাধুলা পছন্দ করি, কারণের জন্য এই সময় খেলাধুলাটা আমরা মনে করি অনেক আনন্দের ব্যাপার। আজকের এই দিনে এই খেলাটা আমরা খুব আনন্দের সাথে উপভোগ করতেছি। সবাইকে ধন্যবাদ। ভাই জানাবেন কেমন লাগছে আজকে অনুভূতি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগতেছে। প্রবীণ প্লেয়ারদের খেলা দেখে অত্যন্ত সুশৃঙ্খল খেলা উপভোগ করছি। ভালো একটা প্রাচীন হচ্ছে প্রবীণ প্লেয়ারদেরকে দেখে এবং এলাকার আমাদের ছোট ভাই মুরব্বীদেরকে দেখে অনেক আনন্দিত হচ্ছে। ভালো একটা আনন্দ ফিল করছি। ব্যাকওয়ার্ড করলেন, উদ্দেশ্য বলতে গেলে মোহাম্মদ আলী। এখন আলীর পায়বান বাম পাশে আক্রমণের চেষ্টা, কিন্তু কি ঘটলো দেখার কোনো সুযোগ নেই। যে দ্বিবার্ষিক বিদারুল আলম দিলাম সম্ভবত বাংলাদেশ মানে দক্ষিণ পশ্চিম থেকে